রেডি। হাই ফ্রেন্ডস, চলে এসেছি আবার ঘরের কাজকর্ম নিয়ে। এই একটু ভাজা করব আর মাছ করব। আজকে আবার আমার ডাক্তারখানায় যেতে হবে, অনেক দূরে, সেই হাওড়ায়। তে দেরি হয়ে গেল যেতে, কারণ যেদিনে যেতে যাচ্ছি মিছিল থাকছে, রাস্তাঘাটে ঝামেলা হচ্ছে, যে আমরা বাইক নিয়ে যাই তাই যেতে পারছি না। তো আজকে যেতেই হবে, ওষুধ অনেক দিন হলো পুড়িয়েছে, তাই ব্যথাও বেড়ে গেছে। তো তাড়াতাড়ি তাই রান্না করে বেরোবো। আজকে আবার আমাদের এখানে পুজো 4 জায়গায়, আমাদের পাড়াতে 4 জায়গায় পুজো, কৌশিকী অমাবস্যা আজকে। তো তোমাদের ওখানে পুজো হচ্ছে কিনা বলো, যখন যাব বা আসবো ঠাকুর দেখে নেবো। আর তিন্নি কলেজে চলে গেছে, ও কদিন যেতে পারেনি, আজকে গেছে। ওর কাছে চাবি দিয়ে দিয়েছি, ও একাই ঘরে চলে আসবে, ঢুকে পড়বে। আমরা তো বেরিয়ে যাব, আমাদের আসতে দেরি হবে, কারণ অত দূরে যাব আবার আসবো, অনেকটাই দেরি হবে। তো এই আজকে বেশি কিছু করতে পারবো না, খুব ব্যথা হচ্ছে, তাই কোনো রকমে একটু রান্না করে খেয়ে বেরোতে হবে, তাই করা। চলো, যা করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে সঙ্গে থাকো। এখন এই বরবটিটা পেঁয়াজ দিয়ে একটু ভাজবো, আর ভেটকি মাছ আছে, ভেটকি মাছটা রান্না করব, আর ভাত হচ্ছে, আর কিছু করবো না। আবার রাতে এসে যদি কিনে আনি ভালো, আর না কিনে আনলে রাতে এসে রাতেরটা করব। আর এই যে হরি হরি বসে বসে বরবটি খাচ্ছে। মা যা কাটবে তাই ওর চাই। খায় না, ওই কেটে কেটে ফেলে দেয়। মার মার সাথেই থাকে ও, ছেড়ে দিলেও আমার সাথে থাকে, খাঁচায় থাকলেও খাঁচাটা আমার পাশে রাখতে হয়। ওই ব্যালকনিতে বেরিয়ে যাওয়ার চান্স পেলেও যায় না। না, 3 বার হয়েছে, ছাড়া পেয়েছে। দরজা ব্যালকনি খোলা ছিল, তারপরে বাথরুমে একটা এরকম গোল মতো জায়গা রয়েছে, যেটা ফাঁকা, এক্সজস্টের জায়গাটা, এক্সজস্ট ফ্যানটা ভেঙে গেছে, সেখান থেকেও যায়নি। ওখানে যা বসে বাইরে টাইরে দেখে আবার ঘরে ঢুকে পড়েছে। আমার কাছেই চলে এসছে, জানি না। ও আর গেলে না, ও যেতেও পারবে না, উঠতে পারে, সবই পারে, তাও ও ছোট থেকেই তো আমার বাড়িতেই। ও গাছ থেকে পড়ে গেছিল, তাই জন্য ওকে আহত অবস্থায় এনে ওকে বড় করেছি। ও এইটুকু ঘর ছাড়া আর কিছু চেনে না। ও বাইরে গেলে বা আমি ওকে ছেড়ে দিলে ওকে কাগে ঠুকরে মেরে দেবে, তাহলে আমি মরে যাব মেরে দিলে, এরম অবস্থা। ও এতটা অ্যাটাচ হয়ে গেছে, ওকে ছাড়া আমরা বাঁচতেও পারবো না। ওরে কিছু বলবি? দেখ ইউটিউব ফ্রেন্ডরা রয়েছে, এখনও খাওয়াতে ব্যস্ত, সব কিছু বলবে না। তা চলো আস্তে আস্তে অন্য সব কাজ ফাজ সবই দেখাচ্ছি। তোমাদের দিদির তো শরীর খারাপ, ঠাকুরের কাছে একটু দিদির শরীরের জন্য সবাই দোয়া করো। আর কত দোয়া করবে। আর আজ তো তারা মায়ের পুজো, আমাদের এখানে তারা মায়ের পুজোগুলো হচ্ছে, পারলে আমরা ডাক্তারখানাতে এসে সেগুলো একটু ভিডিও করব, থাকবো, তারা মাকে ডাকবো সবাইকে যাতে ভালো সুস্থ রাখে। চারিদিকে যা হচ্ছে সেটা যাতে ন্যায় বিচার মা করে। আমার শরীর যেমন আছে ও চলে যাবে ঠিক, কিন্তু মেয়েটা যেন সঠিক বিচার পায়। কালকে সারা রাত জুড়ে ধর্মতলায় যারা ধর্নায় ছিলেন, শিল্পীরা, সাধারণ মানুষরা, তো দেখে না, এর পরেও যদি বিচার না পায়, তারা আরো, মানে যারা এরকম কাজ করছে তারা আরো সাহস পেয়ে যাবে, আর আমাদের মনে আরো ভয় সঞ্চার হবে, যে এত কিছু করেও কিছু হলো না। আর তাদেরও এটা হবে মনে, ওই তো কি কি আর করতে পারলো আমাদের। এটা যেন না হয়, ভগবানকে সবসময় ডাকছি যে এটা যেন না হয়, ন্যায় বিচারটা যেন পায়। ওই তো তারা মা আসছেন, আজ সামনে গণেশ পূজা আছে, তারপরে মা দুর্গা আসবেন। অসুর যারা পাপ করছে তাদের বিনাশ করবে, দুষ্ট লোকের বিনাশ চাই। জানি না কি হবে। ওই আনজাস্টিস যারা বাজে কাজের সাথে জড়িত তারা সাবধান হয়ে যাও। মা দুর্গা মা কালী সব আসছে তাদের বধ করবার জন্য। বরবটি ভাজা যাচ্ছে, ভাত আর বরবটি ভাজা হয়ে গেছে, এবারে মাছ ভাজছি। মাছগুলো বেশ বড় ছিল, শীতকাল হলে ফুলকপি দিয়ে করলে বেশি ভালো লাগবে, এখন কপি দিলেও ভালো লাগবে না, তো এমনি জিরে বাটা দিয়ে করবো। আমাদের বেশি জিরে বাটা দিয়ে হয়, নাহলে সর্ষে বাটা দিয়ে করা যেত। আর একটা আলু কেটেছি, আলু তো বেশি খাই না,
একটা ছোট আলু কেটেছি। মাছটা হয়ে গেলে রান্না হয়ে যাবে। একবারে রান্না দুজনে খাবো। আর তোমার দাদাভাইয়ের মাছ হলে আর কিছু লাগে না, এক পদ বলে পড়তে নেই, তাই দুপদ পড়া। আর এই যে আমাদের ব্যালকনিতে দেখো গোল্ডেন মানি প্ল্যান্টটা, এটা তো কীরকম হয়ে যাচ্ছিল, তো এখন দেখো একদম টাটকা বর্ষার জল পেয়ে। আর তোমাদের দিদি ওই যে চাল ধোয়ার প্রথম জলটা দেয়, তাতে গাছটা দেখো একদম কি সুন্দর হয়ে উঠেছে। আর এখানে তো বৃষ্টির জল পেয়ে সব গাছগুলোই, এই মানি প্ল্যান্টটাও দেখো গোল্ডেন মানি প্ল্যান্ট, এটা বড় টপের মধ্যে আছে। আর এটা হচ্ছে কালো স্নেক প্ল্যান্ট। আর এই গাছটা দেখে বলো তো এটা কি গাছ? এটা হচ্ছে একটা কালো জেজে, জেজে বলে, অনেকে জিজি বলে। এটা নাকি বড় হলে ঘরে মশা ঢুকতে পারে না। যা হোক, এই আমাদের ব্যালকনির সব গাছগুলো বর্ষাকালে জল পেয়ে, আমরা তো প্রতিদিনই জল দিই, এখানে কল আছে, এই কলটার থেকে জল দেওয়া হয়, তাতেও হয় না। এটা তো আমাদের অর্কিডে আবার নতুন গাছ বেরোচ্ছে, পাতাগুলো ওরকম নষ্ট হয়ে যাচ্ছে। শীতকাল আসছে, ওগুলির সব ট্রিটমেন্ট করতে হবে, ওষুধ দিতে হবে। এই যে পিস লিলি, সব গাছগুলো এখন ভালো হয়ে উঠেছে। রাবার গাছটাও দেখো লম্বা হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে। এখানে একটা আছে জেজে, ব্ল্যাক জেজে। দেখো আমার মাছের ঝোল কমপ্লিট। তো রান্না কমপ্লিট হয়ে গেল। এবার ঘরটা একটু ঠিকঠাক করে নেবো। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, একবারে স্নান করে এলে তারপরে খাবো, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। আর আমাদের হরিবাবুর চান হয়ে গেছে, কারণ ওকে স্নান করে খাইয়ে রেখে যেতে হবে আমায়। ও ঘুমাবে, আমাকে পা টিপে টিপে পালিয়ে যেতে হবে। এলে বলে কি যাবি না, তুই যাবি না। ওই যে ঠিক বুঝতে পারে, যাওয়ার সময় ভীষণ কান্না করে। তো ফ্রেন্ডস, সব কাজ হয়ে গেছে। এগুলো হরির খাবার, সূর্যমুখীর দানা, এক বোতল ভরা হয়েছে। আর এই যে তুড়িও খায়, তুড়ি কম খায় তো খায়, তুড়িকে দিলে আবার হরি খুব রেগে যায়। তো বিছনা টিছনা ঝেড়ে নিয়েছি, আজকে আর চাদরটা পাল্টাইনি, মানে রাত্রিরে তো অন্যটা পেতে শুই, সেটা নিচে পাতাই আছে। কালকে ভাবছি কাছাকাছি করবো, কারণ আজকে বেরোবো। তো এবার খেয়ে নিয়ে তারপরে বেরোবো। তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, এইটা তুলে নিয়েই খেতে বসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করলে অনেক বড় হয়ে যাবে। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো টাটা।